এদিকে দফায় দফায় সংঘর্ষের পরে এর করণীয় ঠিক করতে যে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সে বিষয়ে আমাদের আরেক সহকর্মী ভাস্কর ভাদুরী খোঁজ খবর রাখছেন। আমরা তার মাধ্যমে জানবার চেষ্টা করছি। ভাস্কর, আমাদেরকে একটু জানাবেন এই যে সিন্ডিকেট মিটিং নিয়ে সবশেষ কোনো তথ্য জানা গেছে কিনা? আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। খুব সম্ভবত সভাটি শেষ হয়েছে। এবং কিছুক্ষণের মাঝেই সিন্ডিকেটের যে সকল সদস্যরা রয়েছেন তারা সরাসরি কথা বলবেন। আমরা যদি এখন কিছু পরে তারা আমাদের সাথে কথা বলে শুনবেন। আপনি আমাদের সাথেই থাকুন, কারণ পরিস্থিতিটা কিছুটা বিশৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি তাদের সাথে আমরা সেটি দেখতে পাচ্ছি। ভাস্কর, নিশ্চয়ই ব্রিফিং শুরু হবে সেখানে। আপনার মাধ্যমে সেটি দর্শকদের জানাবার চেষ্টা করছি। যে এই সিন্ডিকেট সভার কথা বলছিলাম সেটি শেষ হবার পরে আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি পুলিশি পাহারায় সভায় যারা অংশগ্রহণকারী ছিলেন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে কোনো কথা বলতে চাচ্ছেন না যে সিন্ডিকেটে তারা আদৌ কি সিদ্ধান্ত নিলেন। হয়তো বা বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিছুক্ষণ পরে প্রেস ব্রিফ করা হবে, কিন্তু কখন নাগাদ সে ব্রিফ করা হবে সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত নয়। ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সামনে বিজিবি, পেছনে পুলিশ এবং এর মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে শিক্ষকরা কিন্তু হেঁটে চলেছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসের এই মুহূর্তে তিনি পায়ে হেঁটে বাসায় যাবেন। তবে ঠিক কখন নাগাদ তিনি আজকে সিন্ডিকেটের যে বৈঠক, সেই বৈঠকের সিদ্ধান্ত সারা দেশবাসীকে জানাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জানাবেন কিংবা গণমাধ্যমকে জানাবেন, এখন পর্যন্ত এই বিষয়ে তিনি কোনো কথা বলেননি। হয়তোবা যখন অফিসিয়ালি ব্রিফিং করা হবে তখন সেই বিষয়ে আমরা সকলকে জানাতে পারবো। নিশ্চয়ই তাই ভাস্কর, এবং আমরা দেখছি সেখানে বেশ পুলিশি পাহারাই এগিয়ে যাচ্ছেন। তাদের দ্বারা পুলিশি পাহারা, বিজিবির সদস্য, প্রশাসনিক কর্মকর্তারা সকলকে সুরে সকলের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু তার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। আসলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে, অর্থাৎ পুরো রাত জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের সংঘর্ষের ছোট ছোট সংবাদ আমরা পেয়েছি। এবং সকালে আমরা দেখতে পেয়েছি ক্ষমতাসীন দল সমর্থিত যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বলেছিলেন যে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। মূলত তার পরবর্তীতে এই যে উদ্ভূত পরিস্থিতিতে কতদিন স্যার আপনি ব্রিফিংটা কখন করবেন? বৃষ্টি দেখছিলেন বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বললেন যে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, তারা সিদ্ধান্ত পরবর্তী বৈঠকের পরে নেবেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভিসির বাসভবনে যে বৈঠক হবে, সিন্ডিকেট সদস্যরা কিন্তু সকলে প্রবেশ করলেন। তারা সেই ভিসির বাসভবনে বৈঠকের পর হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা তাদের সিদ্ধান্তটি জানিয়ে দেবেন এবং সেটি প্রেস ব্রিফিং করে জানাবেন নাকি প্রেস রিলিজ করে জানাবেন সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাংবাদিকদের সাথে কোনো কিছু বলতে রাজি হয়নি।